মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা মাংসপিণ্ড, একদমই তাই। খালি একটা মহিলার শরীরকে নিয়ে আর দেখতে কেমন? হ্যাঁ, এত মাথা ব্যথা শরীর নিয়ে, তাকে দেখতে কেমন? ওই তো বদন। স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয়, হ্যাঁ, শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয়। তো এটা আমি আর গায়ে মাখি না। প্রথম দিন থেকেই বলেছি, সেলিব্রিটি হয়ে নামিনি, মানুষ হয়ে নেমেছি, একজন কনসিয়াস সিটিজেন হিসাবে নেমেছি। যদি আমার কাজের মাধ্যমে আমার দুজন ফলোয়ার থাকে আর আমি নামছি দেখে যদি আরো দুজন নামেন, সেটা এই কজের জন্যই ভালো। কে আমাকে সেলিব্রিটি মনে করলেন কে করলেন না, তাতে আমার কিছুই কোনোদিনও যায় আসেনি, আজও যায় না। অভিনয় করি আমি পেশার জন্য, আর অভিনয়টাই করব। প্রথম কথা কি, মানে এগুলোর উত্তর দেওয়া মানে এগুলোকে আরো বেশি অনেক বেশি প্রাধান্য দেওয়া আমার মনে হয় না এই মুহূর্তে সেই সময় বা সুযোগ আছে। তারা তো বলছেন যে নাবালক নাবালিকাদের মিটিং, কিন্তু সেই নাবালক নাবালিকারা তো 40 দিন ধরে দেখিয়ে দিল তো কিভাবে সবকিছু উল্টে পাল্টে দেওয়া যায়। তো এখন এইগুলোকে বিশেষ পাত্তা দিয়ে লাভ নেই। আর যদি কেউ এত বড় একটা মিছিল, এত বড় একটা প্রতিবাদে আমরা অংশগ্রহণ করছি, আমার মনে হয় না আমি বা স্বস্তিকা বা আমাদের সঙ্গে যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের কারোরই আন্দোলন করার বিশাল অভিজ্ঞতা আছে, বা কোনো একটা পার্টির ছাদের তলায় বা কোনো একটা ইজমের তলায় এসে আমরা আমাদের কোনো একটা প্রপার লাইন অফ থট এবং লাইন অফ বিশ্বাস এরকম তো কিছু নেই। তো ন্যাচারালি সেখানে সব রকমের মানুষ থাকবে। সেখানে কেউ শাঁখ বাজাবেন, কেউ গালাগালি করবেন, কেউ মদ খাবেন, কেউ নাচবেন, কেউ গাইবেন, সবার দায়িত্ব আমি নিতে পারবো না। প্রতিবাদটা হওয়াটা জরুরি। কেউ বুকে ব্যাজ লাগিয়ে প্রতিবাদ করছেন, কেউ প্রতিবাদের কথা লেখা টি শার্ট পরে প্রতিবাদ করছেন, কেউ গান গেয়ে, কেউ ছবি এঁকে, যেমন ভাবেই হোক আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রতিবাদটা আমাদের করতেই হবে। দ্যাটস ইট। আমি না একই প্রশ্নের উত্তর দিচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সমান। আমাকে যখন কেউ সেলিব্রিটি বলে, আমি তাদেরকে আলাদা করে গিয়ে জনসম্মুখে হোক, যেখানেই হোক না কেন, যদি সেটা ইভেন্টেও হয়, যদি স্টেজেও কেউ আমাকে বলে, আমি তাদেরকে বলি যে ভাই আমাকে সেলিব্রিটি বলো না, কারণ আমি একজন শিল্পী। আমাকে কেউ আর্টিস্ট বলে ডাকুক, আমি সেটাই চাই। আর এখানে এই প্রতিবাদ বা এই আন্দোলনে সমস্ত পেশার মানুষরা পথে নেমেছেন। যাদের কোনো পেশা নেই, যারা হাউসওয়াইফ, তারাও পথে নেমেছেন। হ্যাঁ, তো এখানে কে সেলিব্রিটি এলো বা এলো না, সেটা ইম্পর্টেন্টই নয়। আমি বারবার বলছি যে এখানে আমার পেশাটা ইম্পর্টেন্ট নয়, আমার নামটাও ইম্পর্টেন্ট নয়। আমি সহনাগরিক হিসেবে সাধারণ মানুষের মিছিলে সাধারণভাবেই নেমেছি। আমরা খুব সাধারণভাবেই রাস্তায় থাকছি। রাত্রিবেলা যেখান থেকে যেরকম খাবার আসে আমরা ওদের সঙ্গে বসে সেটাই খাই। হ্যাঁ, কিন্তু আমার বা সুদীপ্তার বা আমরা যারা শিল্পী মানুষ, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা আমাদের ফ্যানরা হয়তো সাধারণ মানুষের থেকে বেশি। সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংবাদ মাধ্যমটা, যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক, যেটা ইনস্টাগ্রাম, যেটা এক্স, সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এটা আমি দেখেছি ঘটছে। রাত্রিবেলা 1:30 না 2টোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি, যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম, তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে। অনেক মানুষ কিন্তু রাত্রিবেলা 2টো, 2:30, 3টে, 4টের সময়ও এসে যোগদান করছে। গাড়ি ভর্তি করে মহিলারা এসছে, বাচ্চা নিয়ে এসছে, বন্ধু বান্ধবরা প্ল্যান করে এসছে, এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা এসছে। সেটা হয়তো আমার বা ওর বা অন্য কারো। একদম। তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার, আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট, ওটুকুনি আমাদের কাজ। আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে, মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন, আর লোকে ভাবে যে আমরা ওই মাইকে ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি। তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন, আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে, বিশ্বাস করুন। আমরা অভিনেতা হিসাবেই ডাকতে। আর আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই, আমার পাশে যে মেয়েটি বসে আছে তার বাইকে ও যে কথাটা বলছে আমিও সেই একই কথা। আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার মুখ দেখে লোকে আসুক, কিন্তু কথা শুনুক ওদের, কারণ ওদের ওরা অনেক মানে ঠিকভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে, যেটা আমরা পারবো না। আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো,
কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য, সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে। কোন দিকে তাকাবো বল? আমি পলিটিক্যাল পার্টির মানে অধিকাংশ শাসক দলের দেখছি আপনাদের টার্গেট করছেন, যেমন কুণাল ঘোষ একটা সোশ্যাল মিডিয়ায় একটা আমাকে? ছবি পোস্ট করেছে। আমি তো রোজই আক্রমণ, মানে রোজই আমি আক্রমণের আওতায় পড়ি। সে এখন আন্দোলন হচ্ছে, এখন হয়তো একটু বেশি পড়ছি, বা আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে। যখন আন্দোলন চলছিল না বা যখন সিনেমা রিলিজ করছিল না, তখনও আমাকে অ্যাটাক করা হয়। স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয়, হ্যাঁ, শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয়। তো এটা আমি আর গায়ে মাখি না। মানে উনি কেন ওনার বেড ফুটন হলো, উনি কেন বেশি রোগা হয়ে গেলেন। হ্যাঁ, আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন। এবার আমার মনে হলো যে ওই মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে, বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পড়লেন না, উনি যখন নিজেকে সাধারণ বলছেন উনি ইলেকট্রিকের চুল্লিতে কেন পড়লেন। হ্যাঁ, ওনার মরদেহতে মেকআপ কেন করা হয়েছে, উনি সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কেওড়াতলায় গেলেন না। এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস, তারা তখনও পড়ে যাবে। তো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না। আর টেক্কা নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করছিলে, হ্যাঁ, আমি জানতে চাই না যে কে এই কথাগুলো বলছে, যে বা যারা বলছেন, কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটাই দিতে চাই না। পোস্টারে কি হবে সেটার দায় বা দায়িত্ব কোনোটাই অভিনেতাদের নয়, কোনোদিনই ছিল না। আর মানে বম্বে বা বলিউডে আমি জানি না কি হয়, কিন্তু সৌগত বাবু বোধহয় বলেছেন না যে আমরা তো সালমান খান শাহরুখ খান নই। তো সেই কথার সূত্র ধরেই বলছি যে আমরা যেহেতু সালমান খান শাহরুখ খান নই, সেই জন্য আমাদের কোনো এলেমই নেই একটা ছবির পোস্টার কি হবে সেটা ঠিক করার। আমার মুখ সেখানে থাকবে কিনা, আমার মুখ কতটা বড় থাকবে না ছোট থাকবে না, পেছনে থাকবে না সাইডে থাকবে না মাঝারি থাকবে, কবে রিলিজ হবে, কেন রিলিজ হবে কিনা, হ্যাঁ, মানে এই কথাগুলো কোনোটাই অভিনেতাদের ওপর ডিপেন্ড করে না। ওনার মানে যিনি এই কটাক্ষটা করেছেন আমাকে, তার উচিত আমার ছবির যে প্রডিউসার দেব তার সঙ্গে এটা নিয়ে কথা বলা, বা আমার ছবির যে পরিচালক সৃজিত মুখার্জি তার সঙ্গে কথা বলা। কারণ এই দুজন কিন্তু ডিসিশন মেকার, এই ডিসিশনটা ওনারা নেবেন। টেক্কার ক্ষেত্রে সৃজিত মুখার্জি আর দেব, অন্য ছবির ক্ষেত্রে অন্য ডিরেক্টর আর প্রডিউসার হবে। এখানে আমাদের কিছু বলারই নেই। কারণ আমি আপনাকে বলছি, টেক্কাতে যে আমার ছবিটা ব্যবহার করা হয়েছে, ওই ছবিটা আমার মোটে পছন্দই হয়নি। আমার মনে হচ্ছে আমাকে জঘন্য দেখতে লাগছে। কিন্তু আমি এটা 4 বার বলেছি সৃজিতকে যে আমার এই ছবিটা পছন্দ না, এটা দিও না, কিন্তু ওরা বারবার ওই ছবিটা দিয়েই পোস্টার বানাচ্ছে। তো এটাতেই বোঝা যায় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যারা হয়তো মহিলা কেন্দ্রিক ছবি করি, বা আমার নামে টিকিট বিক্রি হয়, বা সুদীপ্তার নামে থিয়েটারে মানুষ গিয়ে প্রেক্ষাগৃহ ভর্তি করছে, কিন্তু আমাদের কিন্তু ওই ক্রেডিবিলিটি নেই, আমাদের ওই ক্ষমতাই নেই যে আমরা বলবো যে আমাদের মুখটা না এরম দাও, বা এই পোস্টারটা না এখন বের করো না। কারণ আমরা শাহরুখ খান নই, সালমান খান নই, একদম। আলিয়া ভাট্টও নই। দ্বিতীয়বারের জন্য বইটা করতে যাচ্ছেন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে, তাদের বক্তব্য হচ্ছে তাদের যে 3 এবং 4 নম্বর দাবি সেটা এখনো পূর্ণ হয়নি। ন্যাচারালি তারা বৈঠক করতে যাচ্ছেন। এই দ্বিতীয় বৈঠক সরকারের সঙ্গে ডাক্তারদের, এইটাকে কি চোখে দেখছেন তাদের দাবি? আশাবাদী আমার মনে হয় না, একদম আমরা আশাবাদী, মানে আশা ওরা করা ভীষণ ছাড়া কি চাইছে করবো? তাড়াতাড়ি কাজে ফিরতে, আমরাও চাইছি ওরা কাজে ফিরুক, জনগণও চাইছে অচল অবস্থা কাটুক। তো ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে। তো ন্যাচারালি তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক, কিন্তু জিনিসটা সেটেল। হ্যাঁ, আর জিনিসটা সেটেল হয়ে গেলে এই নাবালক বা বালিকা তাদেরও আর রাত জেগে জেগে কষ্ট করতে হবে না। যে নাবালক নাবালিকাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে খসে খসে ধুলোয় মিশিয়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে, সেই নাবালক নাবালিকারা আর আমাদের মতন খুবই মানে বেকার সেলিব্রিটিদেরও মানুষদের আর মানে যারাই কথাগুলো বলছেন পলিটিক্যাল পার্টির মুখপাত্রদের, তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে। কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেকদিন রাস্তায় এরকম ভাবে পান? আমি তো কোথাও বেরোই না, সেজন্য আমি জানি আমাকে পাওয়া যায় আমি না। জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিলে হাঁটলাম 14ই আগস্ট 2000। আমি হোক কলরবে দিয়েছিলাম, তারপরে আবার মানে 2024। তো মনে হচ্ছে একটা 10 বছরের মতন। হ্যাঁ, তো আবার 10 বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো, কিন্তু আমরা চাই না যে কিছু হোক।
একজন অভিনেত্রীর ছবি দিয়ে বলেন সিরিয়ালে কাজ নেই, বদন বিগড়ে গেছে। মানে শুধু যদি অভিনেত্রী হিসেবে বলি, মানুষ হিসেবে বলি, বদন সর্বস্ব মানে মুখ সর্ব না, আমি তো সেই জন্য এই প্রেসিডেন্সি কনভেনশনে এসেও একটা কথাই বললাম যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা কি বলবো? মাংসপিণ্ড। একদমই তাই। হ্যাঁ, আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয়, আমাদের ইন্টেলেক্ট নিয়ে মানুষের গালাগাল দিক, আমাদের পড়াশোনা নিয়ে গালাগাল দিক, আমাদের মূর্খ বলুক, হ্যাঁ, কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনকাইন্ড, বলুক যে আমরা রুড, বলুক যে আমাদের ব্যবহার খারাপ, এইগুলো দিয়েও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার, কার খারাপ ব্যবহার, কে কিরম ভাবে মানুষের সঙ্গে কথা বলে। সেগুলো আসলে- সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীরকে নিয়ে আর দেখতে কেমন? হ্যাঁ, এত মাথা ব্যথা শরীর নিয়ে তাকে দেখতে কেমন, হ্যাঁ, ওই তো বদন। হ্যাঁ, এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জন এব্রাহামের মতন? তুই থাম। যারা এই কথাগুলো বলছে, যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায়, তাদের সবার চেহারা কি ঋত্বিক রোশনের মতন না, জন হবার এব্রাহামের দরকার মতন? নেই তো, তারা পুরুষ, হ্যাঁ। এটাই যথেষ্ট। তো আমি তারা তাদের পুরুষ সমস্ত আছে বলে সার্টিফিকেট হচ্ছে তারা পুরুষ, এবং তারা একজন মহিলার শরীর নিয়ে, নানান মাপ নিয়ে, হুম। মুখ নিয়ে, দেখতে নিয়ে বলতে পারে, কারণ এটা তাদের জন্মগত অধিকার। হ্যাঁ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট